ছিলাম নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে। বাড়তি বুজুর্গিগিরি করা যাবে না। নবীর দরুদের নামে কেউ বালাগালুলা বি কামালি কাসাবুদ্দা বি জামালি হাসানুজ জামিউ খেসাইলে সাল্লু আলাইহি আলিহি পড়ে, কিন্তু এই দরুদটা যদি মৌলবি জিজ্ঞাসা করা কোন হাদিস আছে বলবে নাই। নাইতে পড়লেন কে? যেটা আছে ওটা পড়ারই টাইম পাই না, আরেকটা বাড়তি সুফিগিরি দেখান কে? মন খারাপ করলেন? যেটা আছে ওটাই পড়ে না, টাইম পায় না। আই হ্যাভ নো টাইম, আই এম অলওয়েজ বিজি, আই এম ভেরি বিজি। দরুদ ইব্রাহিম সই হাদিস আছে ওটা পড়ে না, আর একটা দরুদ বানায় এনেছে। কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আল্লাহ বলেই ফেলে, আল্লাহ আমি দরুদ আমি পড়িও নাই, পড়তে বলিও নাই, আমার নাম দিয়ে পড়েছে, আল্লাহ তুমি বিচার করো। তাহলে ধরা খাওয়ার একটা হাদিস শোনেন, বুখারীতে আছে। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাহু মাকদাহু মিনান নার। রাহুল বুখারী। আল্লাহর নবী বললেন, আমার উম্মত যে কথা আমি বলি নাই এই কথাটা যদি আমার নাম দিয়ে কেউ বলে, আল্লাহর নবী বললেন সে নিজের জায়গা নিজে জাহান্নামে করে নেয়। কথাটা বুঝাইতে পারছি? আপনি বলতেছেন নবী বলে গেছেন যদি ইলম শিখতে চাও চীন দেশে যাও, অথচ এটা হাদিসে নাই। নবীর নাম দিয়ে বলে ফেললেন যে যদি ইলম বিদ্যা শিখতে যাও সুদূর চীন দেশে যাও, অথচ এটা হাদিসে নাই। এ ভাই, খাওয়ার সময় সালাম দিলে আল্লাহ নবী নিষেধ করেছে খাওয়ার সময় সালাম দিও না, অথচ এটা হাদিসে নাই। আপনি বলে ফেললেন আল্লাহ নবী বলে গেছে আল্লাহ নূরে নবী তৈরি, নবীর নূরে দুনিয়া তৈরি, অথচ এটা হাদিস তো দূরের কথা, কোনো জায়গাতেই লেখা নাই। মিথ্যা কথা নবীর নাম দিয়ে বললেন, কি সর্বনাশ! যদি বলেন বালাগাল উলাবি কামালি, এটা নবী বলে গেছেন, পড়া যাবে, অসুবিধা নেই, অথচ এটা কোনো হাদিস তো দূরে থাক, কোনো জায়গাতেই নাই, বানায় আপনি পড়ছেন নবীর নাম দিয়া। আল্লাহর নবী বললেন কথাটা শুনে যান, কোনদিন শুনছেন কিনা জানি না। আল্লাহর নবী বললেন ওই লোকটা সবচাইতে বড় মিথ্যাবাদী, ওই লোকটা সবচাইতে মারাত্মক মিথ্যাবাদী। তিনটা কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। একটা হলো ওই লোকটা, যে লোকটা কি করছে, স্বপ্নে দেখে নাই, অথচ মানুষের কাছে বলছে আমি এই স্বপ্নে দেখছি, অথচ স্বপ্নে দেখে নাই। আল্লাহ নবী বললেন এই লোকটা মারাত্মক মিথ্যাবাদী। 2 নাম্বার, আল্লাহর নবী বললেন আমার উম্মত আরেকটা লোক মারাত্মক মিথ্যাবাদী, যে ব্যক্তি নিজের বাপে বাদ দিয়া আরেকজনক বাপ বানাইছে। এখন ধর্ম বাপ বানাক আর পীর বাপ বানাক, বাপ বানাইছে, এই লোকটা মারাত্মক মিথ্যাবাদী। মন খারাপ করছেন নাকি? আল্লাহর নবী একটা কথা বলেছেন আরেকজনক বাপ বানানোর ব্যাপারে, এটা জানেন কিনা জানি না। খবরদার আরেকজনক বাপ করি বেড়ায়েন না। এখন তো বাংলাদেশে পীরের বাপও বাপ, বেটাও বাপ, পীরের লাতিপুতিও বাপ, পীরের খেতা বালিশ কম্বল বাপ, পীরের চেয়ার টেবিল, পীরের জুতা স্যান্ডেলও বাপ। এই মুসলমানের ভাগ্যে কি হবে আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। এর কি জবাব দিবে আল্লাহ ভালো জানেন। আল্লাহ নবী বলেন 3 জন মারাত্মক মিথ্যাবাদী। 1 নম্বর, যে লোকটা স্বপ্নে দেখে নাই কিন্তু বলছে এটা স্বপ্নে দেখছি। নবী স্বপ্নে দেখে নাই, সুফিগিরি হাসিল করার জন্য, বুজুর্গিগিরি দেখানোর জন্য বলছেন নবী দেখছি, কি অমুক সাহাবাকে দেখছি, কি আমি আল্লাহকে স্বপ্নে দেখছি, কি বলতেছে অমুক পীরের স্বপ্নে দেখছি, কি তোমার দাদা বাপ বা বাপের বাপ, দাদার বাপেরও বাপে দেখছি। এইরকম মিথ্যা কথা বলে আল্লাহ নবী বলেন সবচেয়ে মারাত্মক মিথ্যাবাদী। 2 নাম্বার, যে লোকটা নিজের বাপে বাদ দিয়ে আরেকজনের বাপ বানাইছে। আর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান দা ইলা গায়রি আবিহি ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু গায়রু আবিহি ফাল জান্নাতু আলাইহি হারাম। রাহুল বুখারী। আমার উম্মত রে, নিজের বাপে বাদ দিয়া আরেকজনক যে বাপ বানাইছে, যদিও সে জানে এটা আমার আব্বা না বাজান নাম, এর সাথে আমার মায়ের বিয়া হয় না, এটা আমার জন্মদাতা না, যদিও সেটা ভালো করে জানে, ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু গায়রু আবিহি ফাল জান্নাতু আলাইহি হারাম। আল্লাহর নবী বললেন জানার পরেও সে তাকে বাপ বলে ডাকে, সম্বোধন করে, বাপ বানাইছে। আমার উম্মত জেনে রাখো, আমি আল্লাহর নবী জানালাম এটা বুখারীর হাদিস, তার জন্য পরকালে জান্নাত হারাম। বি কেয়ারফুল, যাক তাক বাপ করেন না। পীর ধরলে বাপ করে, হাজিরা হজ করতে যায়, নবীর মাজার কি বাপ করে কান্দে? দেখছেন শুনছেন?
নিজের মাথায় কি টক্কর দেয় না? হাজিরা যত হাজি হজ করতে যায়, যদি শরীফে এই ইমাম সাহেব বলতো যে আসলে টাকা দিতে হবে, তো মনে হয় 200 উহুদ পাহাড় পরিমাণ টাকা জমা হয়ে যেত কাবা শরীফের, নবীর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজারের পাশে। আর বাংলাদেশের মাজারে টাকা দিতে দিতে কি যে বানাইছে আল্লাহই জানে, ব্রেনেও ধরে না, মাথায় ধরে। এগুলা পাবনা মেন্টালে পাঠানোর দরকার, পাগল ছাড়া কিছু না। মন খারাপ? আর একটু বলবো, বলেন ইনশাআল্লাহ। এইবার আসেন আল্লাহ নবী বলে 3টা লোক মারাত্মক মিথ্যাবাদী। 1 নম্বর স্বপ্নে দেখে নাই, তা বলে আমি স্বপ্নে দেখছি, নিজের বাপ বাদ দিয়ে আর একজনের বাপ বানাইছে। 3 নম্বর আর একটা আল্লাহ নবী বললেন, যে কথা আমি বলি নাই, যে কথা আমার মুখ দিয়ে উচ্চারণ করি নাই, অথচ সেই ব্যক্তি আমার নাম দিয়ে বলে এটা নবী বলেছেন। এই লোক 3টা লোক হলো মারাত্মক মিথ্যাবাদী। মাই ডিয়ার ব্রাদার, প্লিজ ট্রাই টু রিমেম্বার ইট ইন ইউর মাইন্ড। আবার বলছি, মাই ডিয়ার ব্রাদার, প্লিজ ট্রাই টু রিমেম্বার ইন ইউর মাইন্ড। মনের মধ্যে স্মরণ করে রাখবেন, অবশ্যই খেয়াল করে রাখবেন এই 3টা কথাও। যে কি হাদিস বলছিলাম একটু আগে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাহু মাকাদাহু মিনান নার। হাদিসটা রাওয়াহুল বুখারী। বলছেন ওযু করার সময় কথা বললে ওযু ভেঙে যাবে। বলে কে বলছে? কয় নবী বলছে। অথচ আল্লাহর নবী কোনো সময় বলেন নাই যে ওযু করতে গিয়ে কথা বললে ওযু ভেঙে যাবে, আল্লাহর নবী বলেন নাই। রোজা ছিলা, তোমার স্বপ্ন দোষ হয়েছে, বলে হ্যাঁ স্বপ্ন দোষ হলে রোজা থাকি, স্বপ্ন দোষ হলে রোজা ভেঙে যায়। কে বলছে? অথচ বলছেন নবী বলছেন। অথচ আল্লাহর নবী বলেন নাই যে রোজা থাকা অবস্থায় স্বপ্ন দোষ হলে রোজা ভাঙবে, রোজা ভাঙ্গার কথা নবী বলেন নাই। এইবার আসের কথা বেশি হয়ে গেল। আল্লাহর নবী বললেন, আমার উম্মত যে কথা আমি বলি নাই আমার নাম দিয়ে যদি কেউ বলে, সে নিজের জায়গা নিজের জাহান্নামে করে নেয়। আরেকটা হাদিস শুনে সাথে বলে পরে মনে থাকবে না। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফা বিল মারি কাযিবান আইয়ু হাদাসা বিকুল্লি মা সামিয়া রাহু মুসলিম। আমার উম্মত শুনে রাখো, জেনে রাখো, কোন কথা যাচাই বাছাই না করে, এক্সামিন এক্সপেরিমেন্ট না করে তুমি যদি বলে বেড়াও, আমি আল্লাহর নবী বলে দিলাম, জেনে রাখো তুমি মিথ্যাবাদী। মিথ্যাবাদী সাংঘাতিক কথা বলে। কিরম সাংঘাতিক? একটা হাদিস না বলি পারলাম না, বুখারী মুসলিমে আছে। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিকিন সালাসাতুন জাদা মুসলিমি ওয়া সামা সাল্লা জামা আন্নাহু মুসলিম ইজা হাদাসা কাযাবা ওয়া ইজা দাখলা ওয়া ইজা তুমিনু খানা মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে 3টে ক্রাইম বা ফল যা থাকবে, যত বড় বাপের বেটা, লাটের বেটা, যত বড় টাকা আলা, বাড়ি আলা, বিল্ডিং আলা, দালান আলাম, যত বড় স্ট্যাটাস আলা, যত বড় হাই ডেজিগনেশন আলা, বা যত বড় হাই লেভেলের এডুকেশন থাক না কেন, এই 3টা দরজা থাকবে। আল্লাহ যদিও নামাজ পড়ে রোজা করে তবুও সে মুনাফিক। 1 নম্বর কথা বলে, মিথ্যা বলে। 2 নম্বর ওয়াদা করে বরখিলাপ করে। 3 নম্বর আমানতের খেয়ানত করে। আমানতের খেয়ানত বুঝেন নাই? মসজিদে টাকা রাখতে দিলে মেরে খায়, মাদ্রাসার টাকা রাখতে দিলে মেরে খায়, মার পরে গরুস্থানে টাকা রাখতে দিলে মেরে খায়। আপনি বিশ্বাস করে দাড়ি টুপি থেকে 5000 টাকা রাখতে দিয়েছেন, মেরে খায়, দেয় না। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। আমার উম্মত যার মধ্যে আমানতদারি নাই, সে যে কেউ হোক না কেন, আমি নবী জানাইলাম তার মধ্যে ঈমান নাই। যার ঈমান নাই তার লাইফের 1 বিন্দু পরিমাণ দাম নাই।